শকুন্তলা মায়ের পুজো দেওয়ার জন্য এইখানে প্রসাদের একটা কাউন্টার রয়েছে, যেখানে প্যারা থেকে শুরু করে বাতাসা এবং ফুল, মালা, সিঁদুর, আলতা সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে দেখা করতে একটা নতুন ব্লগে চলে এলাম। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন এক কালী মন্দির। আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কলকাতার জীবন্ত কালী তথা শ্যামসুন্দরী মায়ের মন্দির এবং সিঙ্গুরের ডাকাত কালী মন্দির। তারই পরিপ্রেক্ষিতে ভালোবাসা পেয়ে আজকে আমি তোমাদের নতুন এক মন্দিরের সন্ধান দিতে চলেছি। আজকে আমি যাচ্ছি কোন্নগরের রানী অর্থাৎ মা শকুন্তলা মন্দিরে। ওখানে আজ কিন্তু রয়েছে বাৎসরিক পুজো, 136তম বাৎসরিক উৎসব কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু এই উৎসবে প্রচুর মানুষের সমাগম ঘটে থাকে এবং প্রচণ্ড ভিড় হয়, লোকে দণ্ডি কাটে এবং তার দণ্ডি কেটে যে মানসিক সেটা কিন্তু তারা পুরো করে। আর সেখানে কিন্তু 1000টার উপর ছাগল বলি দেওয়া হয়। কমিউনিটি গাইডলাইনের ভায়োলেট হবে বলে আমি কিন্তু এই ছাগল বলি দেওয়ার ব্যাপারটা কিন্তু তুলে ধরবো না। বাদবাকি যা আমি দেখবো সমস্তই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমার চ্যানেলে নতুন হওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @লিখে বং পুজো ব্লগ, তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো স্টার্ট করি আজকের এই ভিডিওটা। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি শিয়ালদা শাখার উত্তর সেকশানে অর্থাৎ নর্থ সেকশানে। দেখো লেখা আছে শিয়ালদা উত্তর বা নর্থ, এই হচ্ছে শিয়ালদা নর্থ প্ল্যাটফর্ম। এইখান থেকে আমি ট্রেন ধরবো, দেখি কোন ট্রেন পাই। যেমন দাও এই যে ট্রেনগুলো দেখা যাচ্ছে কল্যাণী, কৃষ্ণনগর, শান্তিপুর বা গেদে, নৈহাটি, এই ট্রেনগুলো কিন্তু যাবে সোদপুর। সেখানে আমরা যাব সোদপুর। একটু এই যে দেখছো বোর্ডের নামগুলো দেখা যাচ্ছে, এই নামের যে ট্রেনগুলো সেটা কিন্তু যেটা বললাম সেই ট্রেন ধরেই আমরা যাব কিন্তু সোদপুরে। কত টাকা ভাড়া লাগলো এক্ষুনি তোমাদের পরের ক্লিপটা আমি বলছি। আমি যেহেতু যাদবপুর থেকে যাচ্ছি সেই জন্য আপ ডাউন আমি টিকিট কিন্তু কেটে নিয়েছি। আপ ডাউন টিকিট সোদপুর অবধি ভাড়া পড়লো জনপ্রতি 10 টাকা। তো চলো সোদপুরে যাওয়া যাক। বর্তমানে দাঁড়িয়ে আছি আমি সোদপুর স্টেশনে। এই হচ্ছে সোদপুর স্টেশন। এখান থেকে আমরা বাইরে বেরিয়ে যাব, বাইরে বেরিয়ে সোজা কিন্তু ধরবো টোটো করে আমরা যাব কিন্তু ফেরিঘাটে। সেখান থেকে পার হয়ে যাব আমরা কোন্নগরে শকুন্তলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো চলো এগিয়ে যাওয়া যাক। এই হচ্ছে সোদপুর স্টেশন। এইখান থেকে বাইরে এসে এই যে অংশটায় এইখানটায় কিন্তু টোটোটা পাওয়া যাবে। এইখান থেকে যদি একটু এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু ওখানেও কিন্তু অনেক টোটো রয়েছে। এই টোটোগুলোর সাহায্যে তোমরা কিন্তু যে ফেরিঘাট রয়েছে এখান থেকে ফেরিঘাটে তোমরা কিন্তু অনায়াসে পৌঁছে যেতে পারো। তো ভাড়াটা আমি বলছি না, তোমরা কিন্তু এখানে এসে ভাড়াটা জেনে নেবে, কারণ আমার যেটা কথা বলে জানতে পারলাম ভাড়াটা একটু এক্সেসিভ মনে হচ্ছে, এটা উল্টোপাল্টা ভাড়া চাইছে। আমি এখন হেঁটে হেঁটে সোদপুর স্টেশন থেকে যাচ্ছি পানিহাটি ফেরিঘাট। ওখান থেকে ফেরি ধরবো, ফেরি পার হয়ে আমরা পৌঁছে যাব কিন্তু কোন্নগরে শকুন্তলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোন্নগর পানিহাটি ফেরি সার্ভিস। আর আমার এখানেই কিন্তু দেখতে পাচ্ছি লেখা আছে শকুন্তলা শ্রী শ্রী রক্ষা কালী মাতা, যেটা কিন্তু 12ই বৈশাখ বা ইংলিশের 26শে এপ্রিল কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। এই হচ্ছে মায়ের মন্দিরটা। আমরা এই মুহূর্তে যাব কোন্নগর। এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে আমরা পৌঁছে যাব কোন্নগরে। আর শকুন্তলা কালী মায়ের
পুজো উপলক্ষে সারা রাত্রি কিন্তু ফেরি সার্ভিসটা চালু থাকবে। দেখো এখানে লেখা আছে। তো এই হচ্ছে পানিঘাটি ফেরিঘাট। আর আমি এখান থেকে টিকিট কেটে নিয়েছি। টিকিটের মূল্য জনপ্রতি 8 টাকা করে। যেহেতু আমরা দুজন যাচ্ছি সেই জন্য ভাড়া হলো 16 টাকা দুজনের জন্য। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কিন্তু কোন্নগর ফেরিঘাট। আর এই হচ্ছে কোন্নগর ফেরিঘাট। এক্ষুনি এসে আমাদের যে লঞ্চ সেটা কিন্তু ওই ঘাটে লাগবে। আর এখান থেকে আমরা চলে যাব শকুন্তলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমি সোদপুর ফেরিঘাট থেকে ফেরি ধরে কোন্নগরে এসে নামলাম। কোন্নগরে আসতে ভাড়া তো 8 টাকা পড়লো ভাড়া, আর সময় লাগলো 10 মিনিট। আমি এই মুহূর্তে হেঁটে হেঁটে চলেছি শকুন্তলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। ছোটো মা যে রক্ষাকালী তাকে এক মুহূর্তে গয়না পরানো হচ্ছে। আর গয়না পরানো যখন পুরো কমপ্লিট হয়ে যাবে মাকে দেখতে দারুণ সুন্দর কিন্তু এমনিতে মায়ের মুখশ্রী তো খুবই সুন্দর। মায়ের ডান হাতে রয়েছে একটা কঙ্কাল এবং বাঁ হাতে রয়েছে কারণ পাত্র বা রুতি পাত্র সেটাও বলা যায়। আর মা এই মুহূর্তে কিন্তু শিব ঠাকুরের ওপর দণ্ডায়মান। মাকে সোনার গয়না কিন্তু পরানো হচ্ছে, বেশ সুন্দর কিন্তু লাগছে মাকে দেখতে।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোন্নগর শকুন্তলা মাতার যে পুজোটা হচ্ছে তার যে গেটের সামনে। আর এখানে হচ্ছে লাইটিংয়ের গেটটা করা হয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। আলোকসজ্জাটা হচ্ছে চন্দননগরে, দারুণ সুন্দর কিন্তু লাইটিং করেছে চন্দননগরের এই গেটটায়। সময় এখন 11:30 আর খুব জোরালো কিন্তু বৃষ্টি হয়ে গেছে। হঠাৎ করেই আবহাওয়াটা পরিবর্তন হয়েছে, মায়ের ইচ্ছাতে কিন্তু আবহাওয়াটা পরিবর্তন হয়েছে আর বেশ কিন্তু সুদিং একটা ওয়েদার তৈরি হয়েছে। আর এই মুহূর্তে আমরা কিন্তু চলেছি শকুন্তলা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। তো চলো কেমন কি পরিস্থিতি সেটা তোমাদের সঙ্গে যদি সম্ভব হয় তো শেয়ার করবো, কারণ ওখানে শুনলাম ভিডিও করতে দিচ্ছে না। তো চলো দেখা যাক কতদূর কী করতে পারি। যেহেতু আজকে রক্ষাকালী পুজো, প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে, প্রচুর মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি শকুন্তলা মায়ের 136তম বর্ষের মহাপূজাতে। আর এই হচ্ছে গেট, এটার সামনে লেখা আছে মা। আর এই হচ্ছে ভিতরের অবস্থা এই মুহূর্তে। চলো ভেতরটা তোমাদেরকে একবার দেখাই। প্রচুর লোকজন কিন্তু এসেছে বৃষ্টিকে উপেক্ষা করে মায়ের পুজোর জন্য, কিন্তু অনেক কষ্ট সহ্য করে দাঁড়িয়ে আছে। শকুন্তলা মায়ের পুজো দেওয়ার জন্য এইখানে প্রসাদের একটা কাউন্টার রয়েছে, যেখানে প্যারা থেকে শুরু করে বাতাসা এবং ফুল, মালা, সিঁদুর, আলতা সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। গোলাপ ফুলও রয়েছে। আর ওখানেও একটা পুজোর ডালার দোকান কিন্তু রয়েছে। প্রচুর মানুষের কিন্তু ভিড়, এখানে প্রচুর মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কোন্নগরের রানী শকুন্তলা মায়ের মন্দিরের ঠিক সামনে। মন্দিরটা তো চন্দননগরের আলো বেশ সুন্দর করে সাজিয়েছে। মন্দিরের চূড়োর যে পাশে প্রদীপ যে জ্বলছে সেটাও কিন্তু আলোর সাহায্যে বোঝানো হয়েছে। প্রদীপের পাশে রয়েছে মহাদেবের উগ্র রূপ নটরাজ। বৃষ্টিকে উপেক্ষা করে প্রচুর মানুষের ঢল নেমেছে এই শকুন্তলা মায়ের মন্দিরে। প্রত্যেকটা মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে মায়ের দর্শন করার জন্য। হাতে প্রত্যেকের পুজোর ডালা রয়েছে, তারা অপেক্ষা করছে। এবং এই যে জায়গাটা দেখছো হলুদ রঙের ব্যারিকেড দেওয়া, এই হলুদ ব্যারিকেড দেওয়া জায়গাটায় অপেক্ষা করতে হবে। এইখানে কিন্তু রয়েছে মোম এবং ধূপকাঠি জ্বালানোর। মন্দিরের ভিতরে ধূপ মোম জ্বালানোর কোনো রকম নিয়ম নেই। প্রত্যেকটা জায়গায় সিসিটিভি দিয়ে কভার করা আছে, যাতে কোনো রকম কারোর বিপদ হলেই সাথে সাথে কেউ দেখতে পায়।
এবং এখানে মায়ের যে হাত সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে মায়ের মূর্তিটা এই দিনেই কিন্তু এদের মূর্তি এনে পুজো করা হয়, বাদবাকি দিন কাঠামো কিন্তু পুজো করা হয়। এই যে অংশটা এখানে মন্দির কর্তৃপক্ষ ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করেছে যাতে অগ্নিকাণ্ড না ঘটে, এবং সবাই খুব সন্তর্পণে কিন্তু ধূপ এবং মোমবাতি জ্বালাচ্ছে। আর ওই যে আঁচ করা জায়গাটায় ওখানটা দিয়ে কিন্তু পুরোহিত মশাইরা পুজো নিচ্ছেন ভক্তদের কাছ থেকে। একটু তোমাদের জুম করে দেখাই, দেখো এখানটা দিয়ে পুরোহিত মশাইরা পুজো নিচ্ছেন, পুজোর ডালাটা তাদের হাতে আবার ফেরত দিয়ে দিচ্ছেন যা যা পুজো দিয়েছে। এইখানটাও তোমরা মোম এবং ধূপকাঠি জ্বালাতে পারো, এখানেও তারও কিন্তু সুব্যবস্থা রয়েছে। আর একটু যদি তোমাদের ঘুরিয়ে দেখাই, এখানেও কিন্তু প্রচুর মানুষের পুজো দেওয়া বাকি রয়েছে। শকুন্তলা মায়ের পুজো উপলক্ষে পাশের মাঠে বিশাল বড় মেলা বসে। পুজোটা কিন্তু এক রাতেই শেষ হয়ে যায়। সূর্যোদয়ের পরে ঠাকুর মন্দির প্রবেশ করে সূর্যোদয়ের আগে ঠাকুরকে বিসর্জন দিতে হয়। আর এইখানে প্রত্যেকটা রাইডস রয়েছে যেটা বাচ্চারা খুবই আনন্দ পাবে। মেলাটা কিন্তু ছোটোখাটো নয়, বিরাট বড় মেলা। মেলাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের থেকে শুরু করে খাবারের স্টল থেকে শুরু করে দারুণ সুন্দর সুন্দর আইটেম কিন্তু রয়েছে এই ছোট ছোট দোকানগুলোতে। আর মেলা প্রাঙ্গণটা কিন্তু এই মুহূর্তে বৃষ্টির জন্য খুবই কাদা কাদা হয়ে গেছে, যার জন্য মেলার ভিড়টা একটু তুলনামূলক কম। সবাই মায়ের মন্দির অপেক্ষা করছে পুজো দেবে বলে। এই পাশের অংশে রয়েছে কিছু রাইডস এবং ওই দিকেও রয়েছে কিছু রাইডস যেগুলো এখন একটু থিতু হয়ে রয়েছে। মন্দিরের ভেতর প্রবেশ করতে পারিনি তো কি আছে, তাই বলে শকুন্তলা মায়ের মূর্তিটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা তো হয় না। এ দেখো মাকে দেখা যাচ্ছে এখান থেকে বেশ সুন্দর করে সাজিয়েছে, হাতে বিশাল বড় চাঁদমালায় লেখা আছে ওং মা। আর মাকে পুরো মাথা থেকে পা অবধি সোনার গয়নায় কিন্তু মুড়ে দেওয়া হয়েছে। ভাসানের আগে কিন্তু ঠাকুরের যে গয়না সেটা কিন্তু খুলে রাখা হয়। প্রচুর ভক্তরা কিন্তু এখানে দাঁড়িয়ে মাকে প্রার্থনা করছে। আর এই যে অনেকে যারা ছবি তুলছে, এই ছবি তোলার কারণেই কিন্তু পুলিশরা এখানে ছবিটা তুলতে দিচ্ছে না বা ভিডিও করতে দিচ্ছে না। সবাই যেখানে ছবি তুলতে থাকে তো তুলতেই থাকে, ভিডিও করতে থাকে তো করতেই থাকে। এই অসুবিধা যাতে সৃষ্টি না হয় সেই জন্য মানে লাইনটাকে কন্টিনিউ করে বার করে দিচ্ছে। যাদের ছবি তুলতে ইচ্ছা হয়েছে তারা এই যে হলুদ ব্যারিকেডের ভেতরে এসে মায়ের ছবিটা তুলছে। আরেকবার তোমাদের সঙ্গে শকুন্তলা মায়ের এই মূর্তিটা শেয়ার করছি। দেখো মাকে দেখতে কত সুন্দর লাগছে, বেশ সুন্দর কিন্তু লাগছে।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাধুর ঘাট। এইখান থেকে সবাই স্নান করে দণ্ডি কাটতে কাটতে আসে। আর সম্ভবত এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে কিন্তু সোজা এসে এইখানে হয়তো প্রতিমাগুলো সব নিরঞ্জন হবে রক্ষাকালী পুজোর, যে এইখানে এত সুন্দর করে আলো দেওয়া হয়েছে নিরঞ্জন ঘাটে। এইখানেই যত প্রতিমা কোন্নগরে সমস্ত প্রতিমা কিন্তু এইখানেই নিরঞ্জন করা হবে। ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কোন্নগর থেকে সমস্ত রক্ষাকালী পুজোর সমস্ত ডিটেলস কিন্তু তুলে ধরেছি এই ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো আর সবাই সুস্থ থেকো। বাই।